এই যে দেখো মূলধন আনা হলো ৭৫,০০০ টাকা। তো প্রতিষ্ঠানে মালিক যদি টাকা আনে তাহলে প্রতিষ্ঠানে নগদ টাকাটা বৃদ্ধি পাবে, আবার মালিকের সত্ত্বটা বৃদ্ধি পাবে, মালিকের সত্ত্বটা বৃদ্ধি পাবে। তো আমরা কি লিখব? নগদ টাকা বাড়বে, নগদের ঘরে যোগ করব, আর মালিকানা সত্ত্বর ঘরে বৃদ্ধি পাবো। মালিক দিছে মূলধন হিসেবে, তাহলে ৭৫,০০০ টাকা ওখানে যোগ করব। প্রত্যেকটা এন্ট্রি এই সমান চিহ্নের আগে এবং পরে বসলে যোগ হলে দুই পাশেই যোগ চিহ্ন দিয়ে বসবে, আর যদি সমানের এক পাশে বসে, মানে দুটোই এক পাশে বসলো এই ঘরে এই ঘরে, তাহলে একটা যোগ একটা বিয়োগ হয়। আর সমানের দুই পাশে চলে গেলে যোগ হলে দুই পাশেই যোগ, বিয়োগ হলেও দুই পাশেই বিয়োগ। ওকে, তারপর দেখো পরেরটা কি বলতেছে। ২ তারিখেরটা তো লেনদেন না, এটা আসবে না। বলতেছে জানুয়ারির ৭ ধারে পণ্য বিক্রয়। আচ্ছা, ধারে পণ্য বিক্রি করলে আমি তো টাকা পাই নাই, তাহলে আমার কি বাড়বে? দেনাদার বাড়বে। আমি তার কাছে টাকাটা ভবিষ্যতে চাবো, দেনাদার বাড়বে। তাহলে আমরা দেনাদারের ঘরে কি করব? দেনাদারের ঘরে বাড়াবো। দেখো দেনাদারের ঘরে বাড়াবো। আর এই যে কাজটা করছে কি, বিক্রয় করছে না? বিক্রয় কি একটা আয়? আয় হলে কি করতে হয়? আয় হলে মালিকানা সত্ত্বর ঘরে যোগ করতে হয়। হ্যাঁ, আয় মানে কি? রেভিনিউ। রেভিনিউ মানে মালিকানা সত্ত্বর ঘরে যোগ করতে হয়। আর এই টাকাটা যদি আমি মানে বাকিতে বিক্রি না করে নগদে বেচতাম, তাহলে নগদের ঘরে যোগ করে দিতাম। তো আমি তো নগদে বেচি না, আমি বাকিতে বিক্রি করছি, তাহলে দেনাদার বাড়বে, কারণ উনি আমার টাকাটা এক সময় দিয়ে দেবে, দেনাদারের পরিমাণ এখন বৃদ্ধি পাবে। ওকে,